বাবার সামনে গিয়া বসিলাম। বাবারে ডাক দেয়া কই, বাজান আমার মতো ব্যক্তিরে কেন আপনি ডক্টর বানাইলেন, কেন আপনি পণ্ডিত বানাইলেন, কেন আপনি আমাকে সংস্কৃত ভাষার উপরে পণ্ডিত বানাইলেন? বাবা কয়, কেন রে? আমি বললাম, বাবা আগে যা জানতাম না তাই যে যাই না গেলাম। বলে কি সমস্যা? বললাম, বাবা ডক্টরেট করতে যাইয়া, পণ্ডিত হতে যাইয়া, সংস্কৃত ভাষার উপরে গবেষণা করতে যাইয়া আমি যা দেখলাম আপনিও কি তাই দেখছেন? আমি যা শুনলাম আপনিও কি তাই শুনছেন? আমি যা জানলাম আপনিও কি তাই জানছেন? বলে হ্যাঁ, এর বাইরে যাওয়া যায় না। বললাম, বাবা যদি জানেন তাইলে মানেন না কেন? যদি জানেন তাইলে মানেন না কেন? বলে বাবা কি বলতে চাও? আমি বললাম, বাবা রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র দেখলাম। ওই মন্ত্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বাবা কয়, মানে কি রে খোকা? বললাম, বাবা আপনি আমার মুরব্বী, আপনি বড় ডক্টর, আপনি বড় পণ্ডিত, আপনি আমাকে বলে দেন। বলে তুই সদ্য পণ্ডিত, নতুন পণ্ডিত, তুই ভালো যাই না আসছ, তোর ভালো মনে আছে, তুই আমার একটু বল কি এই মন্ত্রের ব্যাখ্যা? বললাম, বাজার এই মন্ত্রের ব্যাখ্যা হলো ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বলে যুগে যুগে কালে কালে দুনিয়ার জমিনে অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে আমি ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেছি। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন। বাবা কয়, ঠিকই তো কইছে, সমস্যা কি? ঠিক কইছে? আমি বললাম, না ঠিক বলে নাই। বলে কেন? বললাম, বাবা ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্রষ্টা হইয়া যখন সৃষ্টি হয়ে গেলেন, মানুষের কল্যাণে যখন সৃষ্টি হয়ে গেলেন, যখন পূর্ব আকাশে সূর্য হইয়া ঝুলে গেলেন, এই সূর্য দেবতাকে কোন ভগবান নিয়ন্ত্রণ করেছে? কি ঠিক কিনা? এটার একজন নিয়ন্ত্রক ড্রাইভার আছে না নাই? এটার একজন পরিচালক আছে না নাই? এটার একজন নিয়ন্ত্রক আছে না নাই? বাবা কয়, কেন? ভগবান শ্রীকৃষ্ণ। আমি বলি, মানি না। বলে কেন মানবা না? আমি বললাম, বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন আর তার কোনো মূল্য থাকে না, তার কোনো ক্ষমতা থাকে না, তাকে নিয়ন্ত্রণ করার জন্য আরেকজন স্রষ্টার প্রয়োজন। বাবা কয়, কি বলতে চাও? আমি বললাম, বাবা কিছুই বলতে চাই না, জানাইতে চাই। বলে কি জানাইবা? আমি বললাম, বাবা জানাইতে চাই, জানতে চাই। বাবা কই, কি জানতে চাও? আমি বললাম, বাবা ওই স্রষ্টা যখন সৃষ্টি হইয়া সূর্যদেব হইয়া গেলেন, ওই সূর্যদেবকে কোন শ্রীকৃষ্ণ নিয়ন্ত্রণ করেন নাই, ওই সূর্যদেবকে নিয়ন্ত্রণ করেছেন মুসলমানদের আল্লাহ। বাবা কয়, বাবা আরে যেই আল্লাহ সেই তো ভগবান, যেই আল্লাহ সেই ভগবান। ঠিক নেই? কইই দেখেন না ঠিক কেমনি ফতোয়া দিয়ে বেঈমান বানাই। কোন মুসলমান যদি বললে যে আল্লাহ সেই ভগবান, আমি ফতোয়া দেয়া গেলাম, যদিও অধিকার নাই তারপরেও দেয়া গেলাম। যদি কোনো মুসলমান বলে যে আল্লাহ সেই ভগবান, আমি বলবো বিনা যুক্তিতে, বিনা দলিলে, বিনা তর্কে তুমি বেঈমান, কারণ তোমার ঈমান নাই, আল্লাহর ভগবান এক নয়। বলে কেন? বাবাকে বললাম, বাবা যেই আল্লাহ সেই ভগবান হতে পারে না। বলে কেন? কেন? বলে আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন? বলে বাবা আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন? বলে আল্লাহর অস্তিত্ব না, অস্তিত্ব আছে, ভগবানের অস্তিত্ব নাই। বাবা কই, কি বলতে চাও? আমি বললাম, বাবা জায়গা কালপাত্র ভেবে ভগবানের হয় পরিবর্তন, আল্লাহর নাই কোনো পরিবর্তন। বাবা কই, কেমন কথা? আমি বললাম, বাবা বাংলাদেশের বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, আমাদের মাতৃভাষা বাংলা, এই বাংলা ভাষার বাঙালি হিন্দু বাঙালিরা যখন তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলাটাকে বলে ভগবান, লিখার বেলায় বাংলায় কি লেগে বলে ভগবান। বললাম, বাবা ইন্ডিয়ার জমিনে যেই হিন্দুরা বসবাস করে, হিন্দি ভাষায় কথা বলে, হিন্দিতে সৃষ্টিকর্তাকে কি বলে? বলে ঈশ্বর। বলে লিখার বেলায় কি লেখে? বলে ঈশ্বর। বললাম, বাবা আমেরিকায় যারা হিন্দুরা বসবাস করে, ইংরেজি ভাষায় কথা বলে, ওই ইংরেজি ভাষার হিন্দুরা যখন তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে? বলে
গড। বলে লিখার বেলায় কি লেখে? বলে গড। আমি বললাম বাবা বাংলাদেশের ভগবান, ইন্ডিয়ায় গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। কথা কয় না? তার মানে ভগবানের জায়গা কালপাত্র ভেবে হয় পরিবর্তন। বললাম বাবা আল্লাহর নাই কোনো পরিবর্তন। বলে কেমন কথা? বললাম বাবা বাংলাদেশের বাঙালি মুসলমান বাংলা ভাষায় কথা বলে, তাদের সৃষ্টিকর্তাকে যখন ডাকে কি বইলা ডাকে? লিখার বেলায় কি লেখে? ইন্ডিয়ার জমিনে যে হিন্দি ভাষায় কথা বলে আমার মুসলমান ভাইয়েরা বসবাস করে, ওরা যখন হিন্দিতে আমার সৃষ্টিকর্তাকে ডাকে কি ডাকে? লিখার বেলায় কি লেখে? ও বান্দা, ওই যে আমেরিকার জমিনে যে মুসলমান ভাইরা আমার বসবাস করে ইংরেজি ভাষায় কথা বলে, আরে মাতৃভাষা ইংরেজি, ইংরেজি ভাষায় যখন সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে? লিখার বেলায় কি লেখে? ওই পাকিস্তানের জমিনে আমার মুসলমান ভাই যারা বসবাস করে উর্দু ভাষায় কথা বলে, উর্দু ভাষায় যখন সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে? লিখার বেলায় কি লেখে? ওই যে চীনের জমিনে চায়না ভাষায় কথা বলে, চায়না ভাষার মুসলমানরা যখন চায়না ভাষায় কথা বলে, চায়না ভাষায় যখন আমার সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে? লিখার বেলায় কি লেখে? ওই সৌদি আরবের মধ্যে আরবি ভাষায় কথা বলে, ওই আরবি ভাষাভাষীর মানুষগুলো মুসলমানগুলো যখন আরবি ভাষায় আমার সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে? লিখার বেলায় কি লেখে? তার মানে পৃথিবীর 200-র কম বা বেশি দেশ যেখানেই যাবে সেখানেই আমার আল্লাহ এক, আল্লাহর নাই কোনো পরিবর্তন। আসেনি? আছে? বলে না না না। বাবা কয় বাবা কেন তুমি মানবা না? আরে যেই আল্লাহ সেই ভগবান। বলি কেমন ভগবান? কেমন আল্লাহর ভগবান এক? বলে বাবা বলো না তোমার আল্লাহর আমার ভগবানের মধ্যে কি পার্থক্য? আমি বললাম আল্লাহর অস্তিত্ব আছে, ভগবানের নাই। বলে কেন? বলে বাবা বলো না আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? কয়টা জানেননি? গোনেন গোনেন গোনেন, আঙ্গুলে করা গুনেন না? আলিফ লাম লাম হা গুনলেই তো হয়। এটা গুইনে থুয়ে গেছে আরো 21 বছর আগে। বলে বাবা আল্লাহ লিখতে কয়টা হরফের প্রয়োজন? বললাম 4। বলে ভগবান লিখতে কয় হরফ? বলে 4। বলে বাবা শাব্দিক অর্থে আল্লাহর ভগবানের মধ্যে নেই কোনো ব্যবধান। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। বাবা কই বাবা আল্লাহর ভগবানের মধ্যে নাই ব্যবধান। বললাম বাবা না না মানতে পারি না, মানতে পারি না। বলে কেন মানবা না? আমি বললাম বাবা আল্লাহর 4 হরফের মধ্যে আমার আল্লাহ, 4 হরফে আল্লাহর অস্তিত্ব আছে, কিন্তু ভগবানের 4 হরফে কোনো অস্তিত্ব নাই। বলে বাবা কি বলতে চাও? আমি বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা যা সর্বত্র পাওয়া যায়, আল্লাহ এমন এক সত্তা। বলে বাবা ভগবানও কি কম নাকি? বলে কেমন? বলে ভগবান সর্বত্র বিরাজমান। আঘাত করছে কই? বললাম মাইনা নিলাম ভগবান সর্বত্র বিরাজমান। বলে তোমার আল্লাহর উপায় কি? তোমার আল্লাহর অবস্থা কি? বললাম আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ তো আমাদেরকে শিখিয়েছেন আরবি দিয়ে কথা বলতে। দিয়া ভিতরের মধ্যে অহংকার ঢুকে গেছে। কি ঢুকছে? বলে আগুন জ্বলে ঊর্ধ্বমুখী, মাটি হলো নিম্নমুখী। আগুন জ্বালাইলে উপরের দিকে উঠে, মাটি উপরে ছুঁড়া মারলে নিচের দিকে পড়ে। তার মানে আমি ঊর্ধ্বমুখী, আমার সম্মান বেশি, আমি আদমের কাছে মাথা নত করুম না। সিজদা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করলেন যে না দেখি না সিজদা করে কিনা। মসজিদ বানাইলেন। মসজিদ কোথায়? চতুর্থ আসমানে। মসজিদটার দরজাটা এত নিচু করলেন যেন মসজিদে ঢুকতে গেলেই মাথা নোয়া যাইতে হয়। সব ফেরেশতারা আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আগে মসজিদের মধ্যে নিয়ে দাঁড় করাইয়া দিলেন। সমস্ত ফেরেশতাদের হুকুম করলেন ফেরেশতারা ভিতরে যাও। সব ফেরেশতারা মাথা নোয়া নোয়া ভিতরে যায়। কিন্তু মিস্টার ইবলিস এত চালাক, এত ধুরন্ধর, সে বুঝছে এটা আল্লাহর কৌশল, আমার আদমের কাছে মাথা নত করাইবেন না, হতে পারে না। মিস্টার ইবলিস আগে পাট খাইছে।
পাটুকায় এইরকম করে ভিতরে ঢুকছে, এর পরেও মাথা নত করতে রাজি না। চিন্তা করা যায় এরকম কিছু আল্লাহর বান্দা সমাজে আছে না? মাথা নত করতে রাজি না, যাই করার তাই। কইছি তো কইছি, ছোট হইতাম না। এই দৃশ্য দেখা আল্লাহ তাআলা জানায়া দিলেন লানাতুল্লাহি আলাই, তোর উপরে আল্লাহর লানত, আমি আল্লাহর লানত, আমি আল্লাহর লানত। বলতে দেরি মিস্টার ইবলিসের চেহারাটা বিকৃতি হতে দেরি হলো না। এই দৃশ্য দেখা সমস্ত ফেরেশতারা মসজিদের ভিতরে আবার দ্বিতীয়বার সিজদায় মশগুল, থাম করে সিজদায় পড়ে গেছে। আহারে এই দুইটা সিজদা, একবার আদম আলাইহিস সালামকে বানানোর পরে সিজদা, আর দ্বিতীয়টা মসজিদের ভিতরে 2 নম্বর সিজদা। এই 2 সিজদা দিয়ে প্রত্যেক নামাজে 2 সিজদা আল্লাহ বুলন্দ করে দিলেন। প্রত্যেক রাকাতের মধ্যে যে 2টা সিজদা করি, এই 2টা সিজদা, একটা হলো আল্লাহর হুকুম আর ভয়ে, আর এক সিজদা ফেরেশতাদের। এই 2 সিজদা দিয়ে এক এক রাকাত। আরে গোলাম, কেমন এক দৃশ্য! আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও ইবলিস, ও মিস্টার ইবলিস, যাও যাও, আমার একটা হুকুম অমান্য করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার জীবন থেকে সব কিছু ইবাদত বাতিল কইরা দিলাম। তুই ছিলি ফেরেশতাদের সর্দার, তুই হলি শয়তানদের সর্দার। তুই আজকের থেকে মিস্টার ইবলিস, তুই এতদিন ছিলি সর্দার, ছিলি ফেরেশতাদের, আজকের থেকে তুই শয়তানের সর্দার। এরে বান্দা, এরে ইবলিস, তোর জন্য শুধু জান্নাত হারাম না, জান্নাতের ঘ্রাণও তোর জন্য হারাম। যা যা, জান্নাত তো পাবি না, জান্নাতের ঘ্রাণও কোনোদিন পাবি না। মিস্টার ইবলিস ডাক দিয়ে কয়, আল্লাহ 6 বছর ইবাদত বন্দেগী করছি, কিছুই কি পাবো না? কিচ্ছু পাবো না মানে কিচ্ছু দিবেন না? দিমু, কি চাও ক? বলে আল্লাহ বেশি কিছু চাই না। 1 নম্বর যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেওয়া লাগবে, কিয়ামত পর্যন্ত আমি বাচ্চা থাকবো। কই দিলাম। বলে আল্লাহ এমন ক্ষমতা দিতে হবে, মাগরিব থেকে মাসরিক চোখের পলক ফেলতে দেরি হবে, আমার মাগরিব থেকে মাসরিক যাইতে দেরি হবে না, এই ক্ষমতা আমাকে দেওয়া লাগবে। দিলাম, যাও। কই আল্লাহ আমার কি সন্ততি লাগবে না, আমার কি বংশ বিস্তার লাগবে না? কয় লাগবে। কি লাগবে? আল্লাহ বংশ বিস্তারের ব্যবস্থা করে দেওয়া লাগবে। বলে যা, দিলাম। কোথায়? বলে 2 হাঁটুর মধ্যে পুরুষ লিঙ্গ আর স্ত্রী লিঙ্গ লাগাইয়া দিছি। যা, যতবার 2 হাঁটুতে ঘর্ষণ লাগবে ততবার 70 জোড়া সন্তান লাভ করবে। এখন কি অবস্থা? হায় হায়, আমাদের লাগেনি, হাঁটুতে হাঁটুতে বাড়ি খায়নি মাঝে মাঝে। খবরদার যেন বাড়ি না খায়। বলে যা, দিয়া দিলাম। দৈনিক 70 বার করে, 70 জোড়া করে এক একবার সন্তান হবে। যা, এগুলো তোর চামচা হবে। বলে আল্লাহ মাইনা নিলাম, কিন্তু এগুলোর খাবার দেওয়ার তো ব্যবস্থা করা লাগবে। কোত্থেকে খাবার দিব? আমারে খাবার দেবে কি? কয় যা, বনি আদম বিসমিল্লাহ ছাড়া যেই খানা খাবে ওই খাবারটা তোর খাবার হবে। বিসমিল্লাহ কইলে সব খাবার থেকে বঞ্চিত হয়ে যাবে। আর মুসলমান কি বিসমিল্লাহ ছাড়া খানা খায়নি? কয় সময় আছে বিসমিল্লাহ ফরনের। বিসমিল্লাহ কইতে যাই এই তো 1 লোকমা পিছনে ভইরা যামুগা। বিসমিল্লাহ কোনের সময় নেই, আগে খাবো এরপরে বিসমিল্লাহ করব। আছে না নাই? মিস্টার ইবলিসে কয় আল্লাহ আরো একটা শর্ত। বলে কি? বলে আল্লাহ মানুষ যদি আমারে দেখে স্বামীতে স্ত্রীতে গেঞ্জাম বাঁধায়া দিছি, সন্তান আর বাবের মায়ের মধ্যে গেঞ্জাম বাঁধায়া দিছি, বন্ধুর মধ্যে গেঞ্জাম বাঁধায়া দিছি, ভাই বোনের মধ্যে গেঞ্জাম বাঁধায়া দিছি, স্বামীতে স্ত্রীতে তালাক দেওয়াইছি, তাইলে আমারে তো ফিডায়া মাইরা ফেলাবে। এমন ক্ষমতা দিতে হবে আমি মানুষের রগে রগে শিরায় শিরায় চলবো, কিন্তু আমারে দেখবে না। যা, দিলাম। মিস্টার ইবলিসে কয় আল্লাহ
জান্নাত আপনার কয়টা? কয় 8টা। কয় জাহান্নাম কয়টা? কয় 7টা। কয় 7 জাহান্নামে হবে না, জাহান্নামের সংখ্যা বাড়ান। আপনার বনি আদম একটাও আমি জান্নাতে যাইতে দিব না। কার সঙ্গে ঘোষণা, যুদ্ধ ঘোষণা করছে? আল্লাহ করে ইবলিস তাইলে এবার শোন, তোর চাওয়া তো শেষ। কয় হ্যাঁ, আর কিচ্ছু চাই না, আমার 6 লক্ষ বছর ইবাদতের জন্য যা চাইছি শেষ, আর কোন চাওয়া আছে? কপাল ভরা, কত বড় কপাল ভরা, একটা তুই বাদ রাখতি কি? যে আল্লাহ একটা জমা রাখলাম, এটা শেষে চামু, যখন মন চাবে তখন চামু, কিন্তু এর চাহিদা শেষ। আল্লাহ করে ইবলিস যা যা, তোর চাওয়া শেষ, তুই আমার বনি আদম রে ধোকা দিবি, আমার বনি আদম রে দিয়ে জিন্দেগি বইরা গুনাহ করাবি। আমার বনি আদম জিন্দেগি বইরা গুনাহ করবে, মরার আগে, মৃত্যুর আগেও যদি তওবা করে, আমি আল্লাহ তারে মাফ কইরা জান্নাত দিয়া দিব। ও ইবলিস, তুই আমার বনি আদমের গুনাহ করার লোভ দেখাবি, গুনার চিন্তা মাথায় আসবে, আমি গুনাহ লিখব না। গুনাহ যখন করবে, একটা গুনার জন্য একটা গুনাই লিখবো, বেশিও লিখবো না। কিন্তু বনি আদম যদি নেক আমল করার নিয়ত করে, নিয়ত করতে দেরি হবে, গুনাহ নেকি লিখতে আমল নামায় দেরি হবে না। আর যদি বনি আদম ওই নেকিটা সম্পূর্ণ করে ফেলে, আমি আল্লাহ খুশি হইয়া তার আমল নামায় 10টা নেকি যোগ কইরা দিব। চিন্তা করা যায়। ইবলিসে কয় আল্লাহ তোমার জাহান্নাম বাড়ায় নাও, জাহান্নাম বাড়ায় নাও, জাহান্নামে হবে না। এই মিস্টার ইবলিসের ঘটনাটা বললাম কেন? বলে যখন এই মিস্টার ইবলিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম কইরা দিলেন, জান্নাতের ঘ্রাণ হারাম কইরা দিলেন, মিস্টার ইবলিস কয় বনি আদম রে যে কোনো উপায়ে জান্নাত থেকে বের করা লাগবে। এই বনি আদমের জন্যই আজকে জান্নাত হারাম হয়ে গেছে, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ও বনি আদম, এই জান্নাতে থাকতে দেওয়া যাবে না, ধোঁকা দিতে হবে, ধোঁকা। বলে কেমনে ধোঁকা দেব? আল্লাহ তো জান্নাত হারাম কইরা দিছে, জান্নাতের ভিতরেও যাইতে পারবো না, জান্নাতের ঘ্রাণও আমি পাবো না। কেমনে যাব? বলে হাইটটা আমি পারো আর ক্ষমতা রাখি না। কেমনে যাওয়া যায়? কেমনে যাওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আম্মা আব্বাকে দিবার পর দারোয়ান লাগায়া দিলেন। বলে 2 জন দারোয়ান থাকলো, একটার নাম হলো ময়ূর, দ্বিতীয়টার নাম হলো সর্প, সাপ। বলে এই 2 জন হলো জান্নাতের প্রহরী, পাল্লাক্রমে পর্যায়ক্রমে ডিউটি করে। এই 2 জন প্রহরী ডিউটি করে। ইবলিস যেই দরজার সামনে যায় দাঁড়াইছে, অমনি ওই সময় তাকায় দেখে ময়ূর ডিউটি করে। ময়ূরে ডাক দেয়, কয় ও ময়ূর, এমন লোভী, এমন লোভী, এমন লোভী। ময়ূরে ডাক দেয়, কয় ময়ূর, আমারে কি তুই একটু জান্নাতে উঁচু কইরা নিতে পারবি? নিতে যদি পারো তোর উপযুক্ত পুরস্কার দেওয়া হবে, তুই যা চাবি তাই পাবি। বলে না না, আরে ফেরেশতারা যদি দেখে আমি ময়ূর তোমারে উঁচু কইরা জান্নাতে নিছি, আমারে ফিদায়া মাইরা ফেলাবে। তবে হ্যাঁ, একটা বুদ্ধি দিতে পারি। বলে আমার এক বন্ধু আছে দারোয়ান, সর্প সাপকে তুমি বইলা দেখতে পারো, কোনো উপায় আসেনি। বলে ডাক্তার বন্ধুরে সাপটা ডাইকা নিয়ে আসা, দরজার সামনে দাঁড়ায়া দিছে। মিস্টার ইবলিস কয় সর্পাও, একটু উপকার কি তুমি করবে? জান্নাতে যাওয়াটা আমার জন্য খুব জরুরি, তোমার যা চাওয়ার আছে তা পূরণ করা হবে, তোমার চাহিদা অনুযায়ী তোমাকে হাদিয়া দেওয়া হবে, তুমি যা চাও তাই তুমি পাবে। একটু কি আমার এই জান্নাতের ভিতরে উঁচু করে নিতে পারবে? কেন হেঁটে আসেন? বলে না না, যাওয়ার সুযোগ নাই, যাওয়ার হুকুম নাই, গেলে যাইতে পারবো না, আটকা পইরা যাব। ফেরেশতা দেখে আমারে ফিডায় মাইরা ফেলাবে। বলে তাইলে কি? বলে তুমি অন্য কোনো উপায়ে আমারে নিতে পারোনি। বলে ও ভাইজান, ও মুরব্বী, বুড়ার বেশে জান্নাতের দরজায় দাঁড়ানো। কয় বুড়া, একটা শর্তে নিতে পারি, তুমি আমার গালের মধ্যে, মুখের মধ্যে বসতে পারবানি? বলে হ্যাঁ। বলে তুমি তাই পারবা? যদি পারো তাইলে আমি মুখ হা করে তুমি মুখের মধ্যে বসো। বলে মুখের ভিতরে বইসা বইসা ইবলিস রে নিয়া সেই নিষিদ্ধ গাছের কোলে নামায়া দিছে। কোন জায়গা? সেই গন্ধম গাছের গুড়াই নিয়ে নামাইছে। নামাইয়া এইবার মিস্টার ইবলিস বুড়া সাইজা ওই গাছতলায় বইসা বইসা করুণ সুরে কান্না করে।
আহা, এত করুণ কান্না। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, মহিলা মানুষ, নারী জাতি বড় নরম হয়, বড় নরম হয়, বড় নরম হয়। নারীরা বরাবরই দিল নরম হয়, কান্না সহ্য করতে পারে না। সহজে যদি কেউ বুঝাইতে চায় সহজেই বুঝা যায়। এরপরেও তো প্রথম নারী বলে নবীদের স্ত্রী। কেমন নারী, কেমন নারী, কেমন নারী। এইবার আম্মা জান এই কান্নার আওয়াজ শুই না ঘর থেকে বাইর হইয়া দেখে কে রে কান্না করে। এত আরাম আয়েশের জান্নাতের মধ্যে কে কান্না করে, যেখানে কোনো কষ্ট নাই, কোনো কাজ নাই, বাজ নাই, জান্নাতি খাওয়া, জান্নাতের মধ্যে জান্নাতি হাওয়া, জান্নাতি নাজ নিয়ামত আছে, এত সুন্দর আরাম আয়েশের জায়গায় কে কান্না করে। এইবার তাকায় দেখে ওই গাছের নিচে এক বুড়া বয়া বয়া করুণ সুরে ইনায়া বিনায়া কান্না করে। কাছে যায় কয়, বুড়া কান্দো কেন? এই জান্নাতে আরাম আয়েশের মধ্যে এত কান্নার কারণটা কি জানতে চাই। বুড়া ডাক দেয়া কয়, রে মা, আমার জন্য কান্না করি না, কাঁদি তোমাদের জন্য। কার জন্য কাঁদে? এরকম আপনার আমার জন্য কাদার লোক আছে না নাই? আহা, কয় কেন? বলে আম্মা জান, এই জান্নাতের এত আরাম আয়েশের জায়গায় এত আরাম আয়েশ, এই আরাম আয়েশে চিরকাল থাকা যাবে না, তাই কি মানা যায়? বলে কেন? বলে আম্মা জান, আল্লাহ তাআলা বানাইছেন আপনাদেরকে দুনিয়ার জন্য, এই জান্নাতের আরাম আয়েশের জায়গায় চিরকাল থাকা যাবে না। বলে কেন? বলে এই গাছটা কি চেনো? বলে হা হা, রব্বে কারিমের ঘোষণা, নিষিদ্ধ গাছ, এই গাছ তলায় আসাও তো নিষেধ ছিল, বারণ ছিল। বলে এটাই তো দুনিয়ায় যাওয়ার মূল কারণ। বলে কেন? বলে এই গাছের ফলটা যে খাবে সে চির জান্নাতি হয়ে যাবে। ধোকা কোন জায়গা? ধোকা কোথায়? জায়গা মতো। বলে ম্যাডামের যদি ধোকা দেওয়া যায় তাইলে সফল। বলে কেমন? বড় বড় চাকরিজীবীরা, বড় বড় অফিসের বড় বড় অফিসাররা যখন চাকরিতে মশগুল হয়ে যায়, নিম্ন পদস্থ কর্মচারীদের প্রমোশনের দরকার হয়, বলে স্যারে যদিও ঘুষ না খায়, ম্যাডামের কাছে গেলেও হয়ে যায়। কথা কয়, আমি বাস্তবে বলতেছি, এরকম অনেক ঘটনা আছে। যেহেতু পুলিশের চাকরি করছি, অনেক নজির আছে। বলে স্যারে কথা শোনে না, বাসায় ম্যাডামের কাছে যাও, ম্যাডামের কাছে বড় একটা মাছ নিবা, বাজারের সব থেকে সেরা মিষ্টি নিয়ে ম্যাডামরে যায় দিবা। উপরে উকন দেওয়ার পরে বলবে, কি ব্যাপার ভাই, এত মিষ্টি এত বড় মাছ কেন? বলে ম্যাডাম বিপদে বইরা আইছি, স্যারেরে বুঝাইতেই পারি না, আপনি যদি একটু বুঝায় কইতেন আমার প্রমোশনটা হয়ে যাইত। কে আছে না নাই? কয় না না না, স্যারের কাছে ম্যাডাম মাছটা নিয়ে এসেছি, বড় আশা কই দেখে এত বড় মাছ। আবার চিন্তা করে মাছটা যদি না কই তাহলে তো মাছ নিয়েই যাবো, কা নিয়ে গেলে তো এত বড় মাছ খাইতে পারতাম না। এমন একটা বিপদে ফেলাইছেন ভাই, আর কি করব? আচ্ছা ঠিক আছে, যান দেখি স্যারের কই। মহিলা মানুষ এত নরম হয়, সহজে বোঝানো যায়। মিস্টার ইবলিসে কয়, আম্মা জান এই গাছটাই হলো সব থেকে মূল কারণ। বলে কেন? বলে জান্নাতে যতগুলো ফলের গাছ আছে সব সাইতে সুস্বাদু ফল এটা। বলে এই ফলটা যে একবার খাবে চির জান্নাতি হয়ে যাবে। এই জন্য রব্বে কারিম এই গাছের ফল খাইতে মানা করছে, এই গাছ তলায় আসতে মানা করছে। বলে সত্যি নাকি? বলে বিশ্বাস না হলে খাইয়াই দেখো। আম্মা জান টপা টপ সিধা গালের মধ্যে দিয়ে কয়, সত্যি তো, এত সুস্বাদু ফল তো কোনোদিন খাই নাই, জান্নাতে এত ফল গাছ আছে, এত সুস্বাদু ফল তো পাই নাই। এইবার মনের আনন্দে খাইয়া আরো দুইটা সিধা নিছে, কয় দুইটা নিয়া বাসায় গেছে। আব্বা জান আসছে, কয় স্বামী জানেননি? কয় ওগো আল্লাহর নবী, আপনি জানেননি জান্নাতের মধ্যে এত সুস্বাদু গাছ ফল গাছ আছে? বলে কোন ফল? কয় যেটা আল্লাহ খাইতে নিষেধ করছে। কও কি? বলে হ্যাঁ, বিশ্বাস হয় না, দেখেন এই যে দেখেন, খায়া দেখেন, যেমনে দেখাইছে। কয় কি করছো? কয় গো আল্লাহর নবী, বিশ্বাস না হয় খায়া দেখেন, আমি খাইছি। আরেকজন তো খাওয়া লাগবে, না খায় উপায় আছে? আব্বা জান কয় সর্বনাশ, আল্লাহর হুকুম অমান্য করছো। আহারে, আল্লাহর হুকুম অমান্য করছো, আল্লাহর হুকুম অমান্য করছো। বলে স্বামী আমার
এক বুড়ায় কয় এই গাছের ফল খাইলে নাকি চির জান্নাতি হয়ে যাইবে, বলে সর্বনাশ করছে। এই গাছটা হলো নিষিদ্ধ ফলের গাছ। এই ফলের গাছ থেকে যে ফল খাবে তার পায়খানা প্রস্রাব হবে। জান্নাতে পায়খানা প্রস্রাবের কোনো জায়গা নাই। জান্নাতি ফল খাবে, ঢেক দেবে, খাবার অদৃশ্য হয়ে যাবে, এই খাবারে কোনো পায়খানা প্রস্রাব হবে না। কিন্তু তুমি যেই ফল খাইছো এই ফল খায়া জান্নাতে থাকা যাবে না। আব্বাজান কয় না না আমি খাইতে পারবো না। আম্মাজান কয় খাওয়াই লাগবে। জবরদস্তি আব্বাজান দৌড় শুরু করছে। আম্মাজান পিছনে দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়ে গেছে। মিস্টার ইবলিসে কয় এমনি খাওয়াইতে পারবা না। এই ক্লান্ত হইয়া যখন সন্ধ্যাবেলা বাসায় আসবে ওই সময় শরবত বানাইয়া যদি দিতে পারো তাইলে খাবে। এবার চিন্তা হতে সত্যি তো ফল দুইটা বাইটটা রস বানাইয়া শরবত বানাইয়া গ্লাসের মধ্যে রাইখা দিছে। আব্বাজান যখন সন্ধ্যাবেলা ক্লান্ত হইয়া বাসায় আসছে, আম্মাজান কয় স্বামী আমার এই যে শরবত বানাইয়া রাখছি একটু খেয়ে নেন, ক্লান্তি দূর হবে। কি হবে? ক্লান্তি দূর হবে। আব্বাজান শরবতটা নিয়া তাহাকে না কইরা খাইয়া দিছে। খাইতে দেরি, পোশাক জান্নাতের পোশাক খুলে পড়তে দেরি হয় নাই, উলঙ্গ হয়ে গেছে। আব্বাজান ডাক দিয়া করে হাওয়া কি শরবত তুমি খাওয়াইলা, দেখো না অবস্থা কি হয়ে গেছে। ওই স্বামী আমার সেই ফল, সেই নিষিদ্ধ গাছের ফল বাইটা বাইটা রস বানাইয়া শরবত বানাইয়া দিছিলাম। আরে জান্নাতের মধ্যে পোশাক ছাড়া উলঙ্গ অবস্থায় থাকা যায় না। এরে হাওয়া কি সর্বনাশ করলে। আহা বলে আম্মাজান ডাক দিয়ে কয় স্বামী আমার আমি বুঝতে পারি নাই এটা ধোঁকা, এটা ধোঁকা, এটা ধোঁকা। আমি না বুঝছে এটা কইরা ফলাইছি রে স্বামী। আব্বাজান ডাক দিয়ে কয় ও হাওয়া বড় অপরাধ কইরা ফলাইছো, আল্লাহর হুকুম অমান্য করছো। বলে জান্নাতের পোশাক খুলে পড়তে দেরি হয়, আল্লাহ তাআলা ঘাড় ধাক্কা দিয়া বের করতে দেরি করে না। আব্বাজান ডাক দিয়ে কয় ও শেষ নবীর উম্মত মনে আছে নাকি? ও শেষ নবীর উম্মত তুই জানো না তুমি কত দামি? আমাকে আল্লাহ তাআলা বানাইবার পর বললেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই জান্নাতের মধ্যে থাকবা, এই জান্নাতে যেখানে খুশি যাবা, যা খুশি খাবা, কোনো বাধা নাই, নিষেধ নাই। ওই গাছের ফল খাবা না। ওই গাছের ফল খাইলে, ওই গাছ তলায় গেলে ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেম হয়ে যাবে। জালেম হলে জান্নাতে থাকা যাবে না, জাহান্নামে যাবে। মুমিন কেবল জান্নাতে যাবে। এরকম আল্লাহর ওলি সমাজে আছে না নাই? না জিগাইয়া খানা খায়। দৌলত খান বাজারে গেছে, বাজার থেকে নিয়ে আইছে আলু, বেগুন, মূলা, ফুলকপি, পাতাকপি। সকালবেলা বিবি রান্না করে দেয় লাল শাক ভাজি। হয় কি হয় না এরকম আল্লাহর বান্দি নাই? লাল শাক বাজার করছিনি, কিন্তু সকালবেলায় লাল শাক ভাজি। এইবার আল্লাহর বান্দায় খায় আর দোয়া করে আল্লাহ এরকম বিবি যেন প্রত্যেক ঘরে ঘরে হয়, বাজার না করলেও মোজা মাইরা খাওয়া যায়। এই লাল শাক আসছে কোত্থেকে? কয় আম্মা জানেরা ছাগল নিয়ে খেতে গেছে, মাঠের মধ্যে ছাগল চাইরা দিয়ে তাকায় দেখে কি সুন্দর লাল শাক। একটু এদিক ওদিক তাকায়, কেউ আসেনি রে। আসলের মধ্যে নিয়ে বাড়ির মধ্যে হাজির। এরকম আল্লাহর ওলি আছে না নাই? সকালবেলা মজা কইরাও খায়, জিজ্ঞাসা করে না শাক কিনি নাই, পাইছে কোথায়। আব্বাজান কয় আমার গুনাহ নাই, কারণ সমস্ত নবী রাসূলরা গুনাহের ঊর্ধ্বে গুনাহ তাদেরকে স্পর্শ করে না বলে তাদের দ্বারা মাঝে মধ্যে দুই একটা ভুল হয়। কি হয়? ভুল হয়, ভুল হয়। আব্বাজান ডাক দেয়া কয় গুনাহ না, আমি একটা ভুল করছি, আমার এটা ভুল। আমি জিগাইয়া শরবতটা খাই নাই, জিগাইয়া যদি শরবত খাইতাম এই ভুল হইতো না।
আজকে জান্নাত থেকে আশাও লাগতো না, না যাই না খাইছি, ইচ্ছা কইরাও খাই নাই, না যাই না খাইছি, এইটা আমার ভুল। এই একটা ভুলের কারণে আল্লাহ তাআলা ঘাড় ধাক্কা দিয়া জান্নাত থেকে বাইর কইরা দিছে। কিন্তু শেষ নবীর উম্মত এত দামি হবে রে, হাজার না কোটি না, বলে আসমান জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করবে। এত গুনাহ করার পরেও রব্বে কারীম শেষ নবীর মোহাব্বতে ধাক্কা দিয়া আরেক দুনিয়ায় পাঠাবে না। এ আল্লাহর বান্দা এত দামি শেষ নবীর উম্মত হবে। আরে আসমান জমিন থেকে আসমান গুনাহ করবে, এত গুনাহ করার পরেও কোনদিন আমার রব্বে কারীম তাকে ঘাড় ধাক্কা দিয়া আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে আরেক দুনিয়ায় পাঠাবে না। এত দামি। বলে ও শেষ নবীর উম্মত, তুমি জানো না তুমি কত দামি? বলে আমি একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা আমাকে ঘাড় ধাক্কা দিয়া ওই শ্রীলঙ্কার উঁচু পাহাড়ের নামায়া দিছে। দুনিয়ার জমিনে অন্ধকার, আলো নাই, অন্ধকার দুনিয়ার জমিনে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বলে 350 বছর। কত বছর? 350 বছর খালি তওবা করছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলেন, আমি 350 বছর তওবা করছি। আয় আল্লাহ, নফসের সাথে জুলুম কইরা ফলাইছি, অপরাধ কইরা ফলাইছি, গুনাহ কইরা ফলাইছি, ভুল কইরা ফলাইছি। আল্লাহ মাফ কইরা দেন, মাফ কইরা দেন, মাফ কইরা দেন। আব্বাজান সাইয়েদনা আদম বলেন, ও শেষ নবীর উম্মত, 350 বছরেও আমার আল্লাহ মাফ করে না ভাই। বলে কান্না করতে 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 চোখের গোড়া দিয়া ঘা হয়ে গেছে। পানি পড়তে 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 শ্রীলঙ্কার সব থেকে উঁচু পাহাড়ে ঝর্ণা ধারা জারি হয়ে গেছে, চালু হয়ে গেছে। আজও সেই ঝর্ণা পড়ে। এরে বান্দা, যেই জায়গায় বসে আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করছেন, ওই জায়গায় যে কান্নার চোখের পানি দিয়া ঝর্ণা তৈরি হইছে, ওই ঝর্ণাটা আজও পর্যন্ত চলে, কিয়ামত পর্যন্ত চলবে। ওই ঝর্ণা ধারা হলো মুসলমানের জন্য একটা নিদর্শন। আব্বাজান বলেন, ঝর্ণা চালু হয়ে গেছে, আল্লাহ আমারে মাফ করে নাই। জিবরাইল আমিন এসে কয়, পয়গম্বর, আপনি যখন আরশের মধ্যে ছিলেন, জান্নাতের মধ্যে ছিলেন, আরশের সামনে কি আপনি একটা দোয়া লেখা দেখেন নাই? বলে কি দোয়া রে? জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর, কেন আপনি কি দেখেন নাই আরশের মধ্যে লেখা আছে আল্লাহর নামের সঙ্গে আরো একজন ব্যক্তির নাম লেখা? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নবী, আপনি কি দেখেন নাই আল্লাহর নামের সঙ্গে মুহাম্মাদের নাম জড়ানো আছে? বলে হ্যাঁ। বলে ওই শেষ নবী মুহাম্মাদের উসিলায় যদি আল্লাহর কাছে তওবা কইরা ক্ষমা চাইতেন, আল্লাহ তাআলা আপনাকে সেই দিনই মাফ কইরা জান্নাত দিয়া দিত। বলে ও শেষ নবীর উম্মত, 350 বছর কান্না করতে হবে না, 350 বছর তওবা করা লাগবে না, চোখের পানি পড়তে পড়তে ঘা হওয়ার প্রয়োজন হবে না, চোখের পানি পড়তে পড়তে ঝরতে ঝরতে ঝর্ণা ধারা চালু হতে হবে না। এরে বান্দা, শেষ নবীর উম্মত এত দামি, এত দামি, এত দামি, আসমান পরিমাণ গুনাহ করার পরেও বান্দা রাত্রের বেলা সুন্দরভাবে ওযু বানায়া, এরে বান্দা যায় নামাজে দাঁড়াইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় কইরা সিজদায় বইসা রব্বে কারীমের দরবারে 2 ফোঁটা চোখের পানি চাইরা, বলে যদি তওবা কইরা শেষ নবীর মহব্বতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, বলে ক্ষমা চাইতে তারে পাহাড়ের উঁচু মাথায় উঠা লাগবে না, ঝর্ণা ধারা চালু হতে হবে না, চোখের কোণায় ঘা বানানো লাগবে না। এরে বান্দা, ঘরের মধ্যে আধার রাতে 2 রাকাত নামাজ আদায় কইরা তওবা কইরা শেষ নবীর মহব্বতে যদি দোয়া করতে পারে, ওই চোখের পানি নাকের আগায় আসার আগে আল্লাহ আমার মাফ কইরা দিবে। বলে শেষ নবীর উম্মত, তুমি জানো না কত দামি? বলে কত দামি? বলে ও শেষ নবীর উম্মত,
মাঠ যখন কায়েম হয়ে যাবে, ময়দানে মাহশারে দাঁড়ায়া যাবে, সমস্ত নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি 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 বলে চিৎকার করতে থাকবে। একজন নবী সিজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে 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 কান্না করবে। আফসোস, উম্মতি বলে কান্না করবে। আমার রব্বে কারীম আল্লাহ ডাক দিয়ে বলবে, ওগো আমার নবী, ওগো আমার বন্ধু, আপনার কান্না আমার কুদরতি দিলে সয় না রে নবী। মাথাটা উঠান, মাথা উঠান, মাথা উঠান। এই ময়দানে মাহশারে কঠিন মুসিবতের দিনে আপনার চাওয়া আমি খালি হাতে ফিরাবো না। নবী আমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ আপনাকে দিতে দেরি করব না রে নবী। আপনি বলেন আপনার কি লাগবে, আপনি বলেন আপনার কি লাগবে, আপনার কি লাগবে। আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলে, ওই নবী বলবে, ও রব্বি কারীম, এই ময়দানে মাহশারে কিছু চাই না, কিছু চাই না, কিছু চাই না। আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে যায় না। এরে বান্দা, আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও শেষ নবীর উম্মত, জানো না তুমি কত দামি, কত দামি, কত দামি রে উম্মত। কত দামি, কত দামি, কত দামি বান্দা, তুই জানো না? বলে ওই ময়দানে মাহশারে শেষ নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, আমি আদম জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবো, ভিতরে যাইতে অনুমতি পাবো না। সুবহানাল্লাহ কইবেন না? বলে এর নবীর উম্মত, আল্লাহ তাআলা জানা দেয় পৃথিবীর জমিনে চিরকাল কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। সবাইকে চলে যেতে হবে, চলে যেতে হবে, চলে যেতে হবে। কেউ এই দুনিয়ায় থাকতে আসে নাই, থাকতে আসে নাই, থাকতে আসে নাই। কেউ থাকতে পারবে না, থাকতে পারবে না, থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে, বান্দারে, যত বড় টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতার দাপটওয়ালা হও না কেন, মৃত্যুর থেকে পলায়ন করে বাঁচার কোনো উপায় নেই, উপায় নেই, উপায় নেই। বাঁচতে পারবা না, পারবা না, পারবা না। কথা কন। এজন্য কবি বলতেছেন কত সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় জানায়া দেয়, এ বান্দা, হায়াতের জিন্দেগি কিন্তু একদিন ফুরাইয়া যাবে। কথা কন। হায়াতের জিন্দেগি ফুরাইয়া যাবে, একদিন ফুরাইয়া যাবে, ফুরাইয়া যাবে, একদিন ফুরাইয়া যাবে। এজন্য সাবলীল ভাষায় কবি বলতেছেন, হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। তুমি আছো রং তামাশায়, শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে, অনুশোচনায়। হায়াতের দিন ফুরিয়ে যায়, ও কেউ জানে না কার যে কখন হবে সমঞ্জারি। কেউ জানে না কার যে কখন হবে সমঞ্জারি। আজরাইল আসিলে হঠাৎ দিতে হবে পারি রে মন, দিতে হবে পারি। আরে সঙ্গী স্বজন পরাবে কাফন, সঙ্গী স্বজন পরাবে কাফন, ভাবনি রালায়। তুমি আছো রং তামাশায়, শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে, অনুশোচনায়। তুমি আছো রং তামাশায়, শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে, অনুশোচনায়। হায়াতের দিন ফুরিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বে কারীম আল্লাহ তাআলা জানা দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ
الذنوب جميعا إنه هو الغفور الرحيم কত সুন্দর ভাবে আল্লাহ বলেন কুল হে নবী জানায়া দেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু বনি আদমকে জানায়া দেন যারা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তাদেরকে জানায়া দেন যারা তাদের নফসের সাথে জুলুম করছে গুনাহ করছে জেনা ব্যভিচারী করছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে নেশাযুক্ত নেশা হয়েছে নেশাগ্রস্ত হয়েছে হে বান্দা গুনাহ করে নাই এমন গুনাহ নাই হে বান্দা গুনাহ করতে করতে আসমান পরিমাণ গুনাহ করছে পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফলাইছে ও নবী জানায়া দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় হতাশ না হয় ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিয়া নিশ্চয় 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 আমি আল্লাহ তাআলা তাদের কৃত সমস্ত গুনাহগুলো maaf কইরা দিব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা চূড়ান্ত ক্ষমাশীল পরম দয়ালু সুবহানাল্লাহ কইবেন না এই গোলাম আল্লাহ তাআলা দুনিয়ার সব গুনাহগুলো maaf কইরা দেয় একটা গুনাহ maaf করে না ঠিক কি না সেই গুনার নামটা কি বলে শিরকের গুনাহ যদি শিরকের গুনাহ maaf না করে আমার জান্নাতে জায়গা হবে না কথা কোন না কেন হবে নি কারণ জন্মের পর থেকে শিরিক করছি জন্মের পর থেকে যাই না আইছি 12 মাসে 13 জন খোদা 33 কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান তাইলে আমার উপায় হবে কি উপায় থাকবে নি না না উপায় নাই বলে না না এ বান্দা আল্লাহ কয় বান্দা এমন কোন গুনাহ নাই আমি আল্লাহ তাআলা maaf করি না ঠিক কি না হ্যাঁ আসেনি কোন গুনাহ আল্লাহ maaf করে না ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিয়া নিশ্চয়ই তোমার কৃত তোমার করা যত গুনাহ আছে এই যত গুনার মধ্যে শিরকের গুনাহ আছে না নাই আছে না নাই আল্লাহ শিরকের গুনাহ maaf করবে কি না করবে কি না কি কেন বলে একটা শর্তের বিনিময়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বলে ঈমানদার আমার বান্দার বান্দিরা যত গুনাহ তুমি করো সমস্যা নাই টেনশন নাই চিন্তা করিও না ভয় পাইও না বলে তুবু ইলাল্লাহ আল্লাহর জন্য আল্লাহর সাথে তওবা করো আল্লাহর কাছে তওবা করো তওবা করো তওবা করলে শুধু হবে না হে বান্দা তওবা করার মতো তওবা করো বলে তাওবাতান নাসুহা বলে তওবা করার মতো তওবা করো বলে কেমন কেমন বলে যেই গুনাহ পূর্বে করছি তওবা করলাম এই গুনাহ আর জীবনে কোনোদিন করব না যদি এই রকম তওবা কইরা ওই গুনার পরবর্তীতে না হয় বুঝবেন আপনার গুনাহ আল্লাহ maaf কইরা দিছে কেমন আরে গোলাম সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বাবার সামনে গিয়া বসে গেলাম কমুনি কমু মন্ত্র আইতেছে কি আইতেছে যাইবেন গা হ্যাঁ ওড়েন কারা কারা যাইবেন ওড়েন যাইতেন না আল্লাহ বাবার সামনে গিয়া বসিলাম বাবারে ডাক দেয়া কই বাজান আমার মতো ব্যক্তিরে কেন আপনি ডক্টর বানাইলেন কেন আপনি পণ্ডিত বানাইলেন কেন আপনি আমাকে সংস্কৃত ভাষার উপরে পণ্ডিত বানাইলেন বাবা কয় কেন রে আমি বললাম বাবা আগে যা জানতাম না তাই যে যাই না গেলাম বলে কি সমস্যা বললাম বাবা ডক্টরেট করতে যাইয়া পণ্ডিত হতে যাইয়া সংস্কৃত ভাষার উপরে গবেষণা করতে যাইয়া আমি যা দেখলাম আপনিও কি তাই দেখছেন আমি যা শুনলাম আপনিও কি তাই শুনছেন আমি যা জানলাম আপনিও কি তাই জানছেন বলে হ্যাঁ এর বাইরে যাওয়া যায় না বললাম বাবা যদি জানেন তাইলে মানেন না কেন যদি
জানেন তাইলে মানেন না কেন? বলে বাবা কি বলতে চাও? আমি বললাম বাবা রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র দেখলাম। ওই মন্ত্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বাবা কই মানে কি রে খোকা? বললাম বাবা আপনি আমার মুরব্বী, আপনি বড় ডক্টর, আপনি বড় পণ্ডিত, আপনি আমাকে বলে দেন। বলে তুই সদ্য পণ্ডিত, নতুন পণ্ডিত, তুই ভালো যাই না আসছ, তোর ভালো মনে আছে, তুই আমার একটু বল কি এই মন্ত্রের ব্যাখ্যা? বললাম বাজার এই মন্ত্রের ব্যাখ্যা হলো ভগবান শ্রীকৃষ্ণ বলেন কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বলে যুগে যুগে কালে কালে দুনিয়ার জমিনে অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে আমি ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেছি। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন। বাবা কয় ঠিকই তো কইছে, সমস্যা কি? ঠিক কইছে না? আমি বললাম না ঠিক বলে নাই। বলে কেন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্রষ্টা হইয়া যখন সৃষ্টি হয়ে গেলেন, মানুষের কল্যাণে যখন সৃষ্টি হয়ে গেলেন, যখন পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেলেন, এই সূর্য দেবতাকে কোন ভগবান নিয়ন্ত্রণ করেছে? কি ঠিক কিনা? এটার একজন নিয়ন্ত্রক ড্রাইভার আছে না নাই? এটার একজন পরিচালক আছে না নাই? এটার একজন নিয়ন্ত্রক আছে না নাই? বাবা কয় কেন? ভগবান শ্রীকৃষ্ণ। আমি বলি মানি না। বলে কেন মানবা না? আমি বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন আর তার কোনো মূল্য থাকে না, তার কোনো ক্ষমতা থাকে না, তাকে নিয়ন্ত্রণ করার জন্য আরেকজন স্রষ্টার প্রয়োজন। বাবা কই কি বলতে চাও? আমি বললাম বাবা কিছুই বলতে চাই না, জানাইতে চাই। বলে কি জানাইবা? আমি বললাম বাবা জানাইতে চাই, জানতে চাই। বাবা কই কি জানতে চাও? আমি বললাম বাবা ওই স্রষ্টা যখন সৃষ্টি হইয়া সূর্যদেব হইয়া গেলেন, ওই সূর্যদেবকে কোন শ্রীকৃষ্ণ নিয়ন্ত্রণ করেন নাই, ওই সূর্যদেবকে নিয়ন্ত্রণ করেছেন মুসলমানদের আল্লাহ। বাবা কয় বাবা আরে যেই আল্লাহ সেই তো ভগবান, যেই আল্লাহ সেই ভগবান। ঠিক নেই কইই দেখেন না ঠিক কেমনি ফতোয়া দিয়ে বেঈমান বানাই। কোন মুসলমান যদি বলে যে আল্লাহ সেই ভগবান, আমি ফতোয়া দেয়া গেলাম, যদিও অধিকার নাই তারপরেও দেয়া গেলাম। যদি কোনো মুসলমান বলে যে আল্লাহ সেই ভগবান, আমি বলবো বিনা যুক্তিতে, বিনা দলিলে, বিনা তর্কে তুমি বেঈমান, কারণ তোমার ঈমান নাই, আল্লাহর ভগবান এক নয়। বলে কেন? বাবাকে বললাম বাবা যেই আল্লাহ সেই ভগবান হতে পারে না। বলে কেন? কেন? বলে আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন? বলে বাবা আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন? বলে আল্লাহর অস্তিত্ব না, অস্তিত্ব আছে, ভগবানের অস্তিত্ব নাই। বাবা কি বলতে চাও? আমি বললাম বাবা জায়গা কালপাত্র ভেবে ভগবানের হয় পরিবর্তন, আল্লাহর নাই কোনো পরিবর্তন। বাবা কেমন কথা? আমি বললাম বাবা বাংলাদেশের বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, আমাদের মাতৃভাষা বাংলা, এই বাংলা ভাষার বাঙালি হিন্দু বাঙালিরা যখন তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলাটাকে বলে ভগবান, লিখার বেলায় বাংলায় কি লেখে বলে ভগবান। বললাম বাবা ইন্ডিয়ার জমিনে যেই হিন্দুরা বসবাস করে, হিন্দি ভাষায় কথা বলে, হিন্দিতে সৃষ্টিকর্তাকে কি বলে? বলে ঈশ্বর। বলে লিখার বেলায় কি লেখে? বলে ঈশ্বর। বললাম বাবা আমেরিকায় যারা হিন্দুরা বসবাস করে, ইংরেজি ভাষায় কথা বলে, ওই ইংরেজি ভাষার হিন্দুরা যখন তাদের সৃষ্টিকর্তাকে ডেকে কি বইলাটাকে বলে গড। বলে লিখার বেলায় কি লেখে? বলে গড। আমি বললাম বাবা বাংলাদেশের ভগবান ইন্ডিয়ায় গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। কথা কয় না? তার মানে ভগবানের জায়গা কালপাত্র ভেবে হয় পরিবর্তন। বললাম বাবা আল্লাহর নাই কোনো পরিবর্তন। বলে কেমন কথা? বললাম বাবা বাংলাদেশের বাঙালি মুসলমান বাংলা ভাষায় কথা বলে, তাদের সৃষ্টিকর্তাকে যখন ডাকে কি বইলা ডাকে, লিখার বেলায় কি লেখে? ইন্ডিয়ার জমিনে যে হিন্দি ভাষায় কথা বলে আমার মুসলমান ভাইয়েরা বসবাস করে, ওরা যখন হিন্দিতে আমার সৃষ্টিকর্তাকে ডাকে কি ডাকে, লিখার বেলায় কি লেখে? ও বান্দা ওই যে আমেরিকার জমিনে যে মুসলমান ভাইরা আমার বসবাস করে, ইংরেজি ভাষায় কথা বলে, আরে মাতৃভাষা ইংরেজি, ইংরেজি
ভাষায় যখন সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে, লিখার বেলায় কি লেখে। ওই পাকিস্তানের জমিনে আমার মুসলমান ভাই যারা বসবাস করে উর্দু ভাষায় কথা বলে, উর্দু ভাষায় যখন সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে, লিখার বেলায় কি লেখে। ওই যে চীনের জমিনে চায়না ভাষায় কথা বলে, চায়না ভাষার মুসলমানরা যখন চায়না ভাষায় কথা বলে, চায়না ভাষায় যখন আমার সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে, লিখার বেলায় কি লেখে। ওই সৌদি আরবের মধ্যে আরবি ভাষায় কথা বলে, ওই আরবি ভাষাভাষী মানুষগুলো মুসলমানগুলো যখন আরবি ভাষায় আমার সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে, লিখার বেলায় কি লেখে। তার মানে পৃথিবীর 200-র কম বা বেশি দেশ যেখানেই যাবে সেখানেই আমার আল্লাহ এক, আল্লাহর নাই কোনো পরিবর্তন। আসেনি? আছে। বলে না না না। বাবা কয় বাবা কেন তুমি মানবা না? আরে যেই আল্লাহ সেই ভগবান। বলি কেমন ভগবান, কেমন আল্লাহর ভগবান এক? বলে বাবা বলো না তোমার আল্লাহর আমার ভগবানের মধ্যে কি পার্থক্য? আমি বললাম আল্লাহর অস্তিত্ব আছে, ভগবানের নাই। বলে কেন? বলে বাবা বলো না আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? কয়টা জানেননি? গোনেন গোনেন গোনেন, আঙ্গুলে করা গুনেন নাকি? আলিফ লাম লাম হা গুনলেই তো হয়। এটা গুইনে থুয়ে গেছে আরো 21 বছর আগে। বলে বাবা আল্লাহ লিখতে কয়টা হরফের প্রয়োজন? বললাম 4। বলে ভগবান লিখতে কয় হরফ? বলে 4। বলে বাবা শাব্দিক অর্থে আল্লাহর ভগবানের মধ্যে নেই কোনো ব্যবধান। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। বাবা কই বাবা আল্লাহর ভগবানের মধ্যে নাই ব্যবধান। বললাম বাবা না না মানতে পারি না, মানতে পারি না। বলে কেন মানবা না? আমি বললাম বাবা আল্লাহর 4 হরফের মধ্যে আমার আল্লাহ, 4 হরফে আল্লাহর অস্তিত্ব আছে, কিন্তু ভগবানের 4 হরফে কোনো অস্তিত্ব নাই। বলে বাবা কি বলতে চাও? আমি বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা যা সর্বত্র পাওয়া যায়, আল্লাহ এমন এক সত্তা। বলে বাবা ভগবানও কি কম নাকি? বলে কেমন? বলে ভগবান সর্বত্র বিরাজমান। আঘাত করছে কই? বললাম মাইনা নিলাম ভগবান সর্বত্র বিরাজমান। বলে তোমার আল্লাহর উপায় কি? তোমার আল্লাহর অবস্থা কি? বললাম আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ তো আমাদেরকে শিখিয়েছেন আরবি দিয়ে কথা বলতে। কি সারা জিন্দেগি ভরে আরবিতে খালি কথা বলতেই পারি, কিন্তু সংস্কৃত ভাষায় সব কথা বলতে পারবানি। বাবা কয় কি বলতে চাও? বললাম বাবা আমার আল্লাহ এমন এমন এমন, যেখানে আলো আছে সেখানে আমার আল্লাহ আছে। বাবা কয় বাবা কি বলতে চাও? বললাম আল্লাহর অস্তিত্ব আছে, ভগবানের নাই। বলে প্রমাণ কইরা দিতে পারবা? বলে হ্যাঁ হ্যাঁ। বলে তুমি যদি প্রমাণ করতে পারো আমিও প্রমাণ কইরা দিমু তোমার আল্লাহ বলতে ও কিছু নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ আছে না নাই? যদি নাই থাকে তো দুনিয়া চলে? আজ পর্যন্ত সূর্যরে দেখছেন কোনদিন ভুল কইরা উত্তর দিকে উঠছে? ভুল কইরা কোনদিন দেখছেন দক্ষিণ দিকে ডুবছে? তার মানে এখনো একজনের হুকুমে এই সূর্যদেব পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, ঠিক কিনা? তার মানে একজন আছে, কি ঠিক না? বাবা কয় বাবা তুমি ভগবান বিলীন করলে আমি আল্লাহ বিলীন কইরা দিমু। বলে নেন না মিলাইয়া দেন। বলে নাও নাও মিলাইয়া নাও। বললাম বাবা আপনি শুরু করেন। বলে আল্লাহ লিখতে 4 হরফ, ভগবান লিখতে 4 হরফ। বলে বাবা আল্লাহর ভগবানের অস্তিত্ব যদি বিলীন করতে পারো, তুমি যদি ভগবানের অস্তিত্ব বিলীন কইরা দাও, আমিও তোমার আল্লাহর অস্তিত্ব বিলীন কইরা দিমু। কেমনে? বলে খোকা তুই শুরু কর। আমি বললাম বাবা ভগবানের মহব্বত দিয়া দেন থাকে কি? বলে গবান। ডিকশনারি থেকে আমাকে বলেন গোবান শব্দের অর্থ কি বলেন? বলে বাবা গোবান শব্দের অর্থ হলো গোবর। গোবান শব্দের অর্থ কি? পাক না না পাক? পবিত্র না অপবিত্র? বাবারে কইলাম বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেছে, ঠিক না? বাবা কয় বাবা লাফাইস না, তোর
আল্লাহর আলিফ বাদ দিয়া দে থাকে কি বলে লাম লাম হা, বলে তোমার আল্লাহর এইবার দেখা। আমি বললাম লাম লাম হার ভিতরেও আমার আল্লাহ, কোথায় তোমার আল্লাহ? বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? আহা, বাবারে কইলাম বাবা আমার আল্লাহ কিন্তু এখনো আছে, আপনার ভগবান কিন্তু গোবর হয়ে গেছে। বাবা কয় তো লাফাইস না, তোর আল্লাহ কিন্তু থাকবে না। আমি বললাম বাবা গোবান থেকে গোবার্ধন থাকে কি বলে বান। ডিকশনারি খোলেন, বানের অর্থ দেখান। বলে বান শব্দের অর্থ হলো দুইটা, এক নম্বর বন্যা, দুই নম্বরে গাভীর ওলান। ডিকশনারি দেখবেন বান শব্দের অর্থ দুইটা। এলাকায় আঞ্চলিক ভাষায় বন্যারে ডাক দেয়া কয় বান। কি কয়? বন্যারে কয় বান। দুই নম্বরে মুরব্বীরা জানে গাভীর ওলান রে কয় বান। ঠিক না? আমি কইলাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বাবা কয় লাফাইস না, লাম বাদ দেয়াতে থাকে কি বলে লামহা। বলে কোথায় তুই আল্লাহ রে ভাইবা? আমি বললাম লামার ভিতরেও আমার আল্লাহ। কয় কোথায় আছে দেখা? বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবা কয় বাবা কি খেলা দেখাইলা? আমি বললাম বাবা বানের বাদ দিয়া দেন তাকে কি বলেন ন শব্দের অর্থ ডিকশনারি থেকে বলেন ন শব্দের অর্থ কি বলেন? বলে ন শব্দের অর্থ দুইটা। এক নম্বর ন শব্দের অর্থ হলো গণনা। বলে 1 2 3 5 6 7 8 9 10। বলে এক নম্বরে গণনার 9, দুই নম্বরে ন শব্দের অর্থ নাই। তার মানে ভগবানের কোনো অস্তিত্ব নাই। বাবা কয় বাবা লাম্বা দিয়াতে থাকে কি বলে হা, এইবার তোমার আল্লাহরে দেখা। বললাম হার ভিতরেও আমার আল্লাহ। বলে কোথায় তোমার আল্লাহ? বলে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আমার আল্লাহ আছে না নাই? আছে না নাই? ভগবান আসেনি? বাবা কয় বাবা আর কি বলতে পারবা, আর কি জানো বলবা? আমি বললাম বাবা সংক্ষেপে বলতেছি। বলে দুনিয়ার জমিনে ওই ব্রিটিশ মিউজিয়াম, যে ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়। 1250টা ধর্মগ্রন্থের একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান কথা বলা হয় নাই। আপনি তাওরাত খোলেন, তাওরাত বলছে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আপনি জবুর খোলেন, জবুর বলতেছে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আপনি ইনজিল খোলেন, ইনজিল বলতেছে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। আপনি হিন্দুদের বেদ খোলেন, বেদ বলতেছে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। আল্লাহর কোরআন খোলেন, আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি আল্লাহর পছন্দের জীবন বিধানের নাম ইসলাম। বাবা কয় কি বলতে চাও? আমি বললাম বাবা শুধু এখানেই না, আমি 30,000 মন্ত্র মুসলমানদের সঙ্গে মিলাইছি। ওই কোরআনে কারিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে কারিমের একটা আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র বলা যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। মনে হচ্ছে কই না দেখে। এখন শুরুতেই যদি কয়া দেই তাইলে একদল 4 দোকানের মুফতি সাহেব আছে না, আপনার এলাকা আছে কিনা জানি না, আমার এলাকায় আছে। নাম দেখে কইল মুসলিম কি ওয়াজ করতো, বাপ দাদার কিচ্ছা ছাড়া জানে কি। যুবকরা এই যুবক কাফেলা নিয়ে গেছে একটু কালেকশন করতে। কারে দাওয়াত দিয়েছে? এই মুসলিম কি ওয়াজ করো, জানে কি? এই বাপ দাদার কিচ্ছা ছাড়া কই বুড়া কি। এখন যদি আমি শুরুতেই আজকে শুরু করতাম ওইখান থেকে, কালকে সকালবেলা ফজর তো পড়তোই না। কি এই মুফতি সাহেবরা ফজর তো পড়তোই না, 4 দোকানে যায় এই ফতোয়া বাজি কইছিলাম না,
শুনলি না? কইছিলাম না ন মুসলিম কি ওয়াজ করতো? এই বাপদাদার কিসে এইটু কইব জানি কি কথা ক চিন্তা করা যায়। ওই জন্য শুরুতেই বলি নাই, এটুকু একটু বাদ রাখছিলাম যে শেষের দিকে টাইম না ঝাইটা দিয়ে যাবো কি বোঝেন নাই? এমনি এমনি মুসলমান চিনি 30,000 মন্ত্র মুখস্থ করে না মুসলমান। এই 30,000 মন্ত্র কোরআনের সঙ্গে একবারে হুবহু মিল। একটা মন্ত্র, এই 30,000 মন্ত্রের একটা মন্ত্র ইসলাম ছাড়া অন্য কোন দিক সমর্থন করে না। এমনি এমনি মুসলমান হয়েছি মনে করছো না জান না বুঝা গরুর গোস্ত খাওয়ার আসা। আবার ভোলার দিকে তো গরুর গোস্ত খাওয়াই না হুজুর গো। ভোলার দিকের ঐতিহ্য শূন্য আইছি আসার সময়। যখন প্রথম আইছি তখনই শুনছি, প্রথম যখন চরফেশন বয়ান করি, এই এলাকার প্রথম বয়ান আমার চরফেশনে ভোলার মধ্যে 2 বছর কি 3 বছর আগে। তো ওইখান থেকে যখন পা দিয়েছি কয় হুজুর যাইতেছেন তো ভোলার ঐতিহ্যবাহী খাবার খাইয়া আইবেন। কি কয় 5টা খাবার ঐতিহ্যবাহী। এর মধ্যে 1 নম্বরে হলো হাঁসের গোশ। কি এর গোশ? কয় ভোলার মানুষ হাঁস খাইতে এত ভালোবাসে, এত প্রিয় তাদের কাছে যে ওদের শীতকাল আসলে ওরা হাঁসের গোশ ছাড়া গরুর গোশ পছন্দই করে না। 2 নম্বর মহিষের গরুর কাঁচা দুধের দই, মহিষের দুধের কাঁচা দই। দুর্মিয়া কাঁচা আবার দই হয়নি? হ্যাঁ কাঁচা দুধের দই। কি ঠিক না? খেজুরের গুড় মিঠাই লালিডা, এটা ভোলাতেই নাকি 1 নম্বর পাওয়া যায়। কথা ক ঠিক না? হাই হাই। এখন আমার খবর দিয়ে পাঠাইতেছে কয় যান আপনি পাইবেন। ভোলার মানুষ তো আবার গরুর গোশে চাইতে হাঁসের গোশই পছন্দ করে বেশি, ঠিক না? এই জন্য ভাইবেন না গরুর গোশত খাওয়ার লোভে মুসলমান। কি ওই মুরব্বীর একটা কথা কইছে না, এক মহিলার স্বামী মারা গেছে, স্বামী মারা গেলে ঘেরে কি কয় বিধবা। বিধবা পূর্বের আগেকার নারীরা, আগেকার মহিলারা সাদা কাপড় পরতো, সাদা, ঠিক না? ওই সময় এরকম রং বেরঙের প্রিন্টের কাপড় উঠে নাই। তেগ আল্লাহর বান্দির স্বামী মারা গেছে, সাদা কাপড় পরছে, সাদা কাপড় পরছে, মাঠার নাকি কয় সাদা কাপড় পইরা বেড়াইতেছে। হঠাৎ করে তাকায় দেখে এক আল্লাহর বান্দি প্রিন্টের শাড়ি পরছে। এতদিন তো টাঙ্গাইল 1 কালারের শাড়ি পরতো, এখন দেখি প্রিন্টের শাড়ি। যা কেছে আলো বু এত সুন্দর শাড়ি কোন থেকে আনছ? বাজার দৌলতখান। কি কহ এই যে নতুন আসছে আপনার ভাই, যায় বাজারে দেখছে, বাজারে যায় দোকানদার দিছে, কয় এটা এই একদম নতুন শাড়ি, এই জন্য এটা আনছে। ভালোই তো লাগতেছে। আলো বু কি কমু দুঃখের কথা, আমিও বিধবা হইলাম আর বাজারে রং বেরঙের শাড়ি আইল। কথা কর কেমনে কমু? এখন আমি আফসোস করে মাঝে মাঝে কি আরে গরুর গোস্তের কেজি দেখলাম 30 টাকা কেজি। কেউ নিতে না, একটা গরু 3,500 4,000 টাকা হইলেই পাওয়া যাইত। কি মুরব্বীরা, খুব বেশি দিন আগের কথা, এই তো সেই দিনের কথা আমার চোখের সামনে ঘটছে। ওই সময় গরু জবাই যেখানে করতো 1 কিলোমিটারের আশেপাশে দিয়ে হাঁটতাম না, ওই 1 কিলোমিটার দূরে ঘুরে যেতাম। যেই বাড়িতে বন্ধুর বাড়িতে গরুর গোস্ত রান্না হইতো 1 সপ্তাহ যাইতাম না। হ্যাঁ বেড়া তুই গরুর গোস্ত রান্না করছো, এই চামচ দিয়ে রান্না করে আমারে খাওয়াবি, আমি খামু? এই কয়েকদিনের মধ্যে আসবি না। আর আমি মুসলমান হয়েছি না, গরুর গোস্তের কেজি কত? হ্যাঁ চিন্তা করে এই জন্য মাঝে মাঝে দেখছ আমিও মুসলমান হইলাম আর গরুর গোস্তের দামও বাড়লো। এই গরুর গোস্ত যদি 30 টাকা কেজি থাকতে হবে, তাহলে প্রত্যেক দিন বাড়ির সামনে একটা জবাই করতাম না, একটা করে জবাই করতাম, গ্রামের মানুষকে দাওয়াত দেওয়া খাওয়াইতাম। কি চিন্তা করা যায়? এই জন্য মাঝে মাঝে কই আমিও মুসলমান হইলাম আর গরুর গোস্তের দামও বাড়লো। ভাবছেন গরুর গোস্ত খাওয়ার লোভে মুসলমান?
আরে গরুর গোস্ত খাইতে এখন আর মুসলমান হওয়া লাগে না, গোপনে গোপনে অনেক দাদা কাকা যেটা গরুর গোস্ত খায়। কি বোঝেন নাই? বাজারে যাওয়ানোর সময়, কাজে যাওয়ানোর সময় কসাইরে কয়, দাদা রাইহেন তো সন্ধ্যাবেলায় নিয়ে যান। কি নিব? কি দিছে কার কাছে? কসাইয়ের কাছে। সন্ধ্যাবেলায় নিব, কি নিব? খালি খালি গরুর গোস্তের দাম বাড়ছে, খালি খালি বাড়ছে। জম্মের খাওয়া খায়, চিন্তা করা যায়। লালমনিরহাটে মাহফিলও গেছি, বয়ান শেষ করে খাইতে বসাইছে, টেবিলের মধ্যে দিছে আমার সাথে এক প্রাইমারি স্কুলের শিক্ষক। আমি চিন্তা করলাম, প্রাইমারি স্কুলের শিক্ষক সম্মানী মানুষ, ওই জন্য বোধহয় আমার টেবিলে বসাইছে। সভাপতি খানে খানে কয়, হুজুর পাশে যেটা বসাইছে এটার একটু ধরে বলে খাওয়াই আনবি। কেরে? দাদা দাদা আদর মিয়া, তা আমার টেবিলে বয়ান করে আমি গরুর গোস্ত খাবো? হে হুজুর, এই খাওয়ার জন্যই আপনার টেবিলে বসে একটু ধরে পুরে খাওয়াই। হুমা সত্যি কথা, তাই দেখি আমি যদি বাটির থেকে এক টুকরা ওটাই, হ্যাঁ 4 টুকরা খাই। চিন্তা করা যায়। ওই সময় মনে পড়ছে, হারে গরুর গোস্তের দাম কি এমনি এমনি বাড়ছে? এই এগো জন্যই গরুর গোস্তের দাম 30 টাকা থেকে আজকে 700 টাকা খাইতেছে। কি ঠিক না? হাজিরিন, কি বলতেছিলাম? আল্লাহর একনি আল্লাহর অস্তিত্ব আছে না নাই? ভগবানের। বাবারে ডাক দিয়ে কই, বাজান শেষ করে দিতেছি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। এতক্ষণ বয়ান করে ফেলছি আজকে। হ্যাঁ হ্যাঁ, গতকালকেও 1 ঘন্টা 16 মিনিট বয়ান করছি। হ্যাঁ সর্বনাশ, না আর পারতাম না, শেষ শেষ। আমি কি করাম, সময় কভার করে পারি না, আমার দোষ কি? না আর পারা যাইতো না, রাত অনেক হয়ে গেছে। কালকে আবার আরো 2 দিন মাহফিল আছে না? কালকে আমার মিতায় আইব, আমার মিতায় আইব আব্দুর রহমান জামি ফেনী। আইলে আমার সালামটা তার কাছে পৌঁছাই দিয়ে। আমার খুব মহব্বতের একজন মানুষ, অনেক ভালো একজন আলেম। আমার তো এলেম নাই, আমল নাই, যোগ্যতা নাই। ওই আল্লাহর ওলিদের দোয়ার বরকতে আল্লাহর দয়ায় চলে বেড়াচ্ছি। আল্লাহ, তাহলে কি বলতেছিলাম? বাবারে ডাক দেখো, বাবা আল্লাহর অস্তিত্ব আছে, ভগবানের নাই। বলে বাজান আল্লাহর অস্তিত্ব আছে, ভগবানের নাই, এ কথা মানতে রাজি না। যখন ভাঙ্গা দিলাম, আমি বললাম বাবা এখানেই শুধু শেষ না, পৃথিবীর জমিনে 1250টা ধর্মগ্রন্থ, এমন কোন ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কথাটা বলা হয় নাই। বলে বাজান ডাক দেখো, বাজান কেমনে? আমি বললাম বাবা বেদটা ধরেন, বেদ খুলেন, 1 থেকে 25 নম্বর মন্ত্র ভরেন, পইরা দেখেন, মিলাইয়া নেন। বলে কি আছে 1 থেকে 25 নম্বর মন্ত্র? বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আদামাং নবিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ শীশাং নবিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ইদ্রিসাং নবিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসাং কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসাং রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বলে 25টা মন্ত্র বলছি, সবগুলো যদিও বলি নাই, মাঝখান থেকে বলছি। বলে 25টা মন্ত্র। বাবা কয় মানে কি? বললাম বাবা এই 25টা মন্ত্র সম্পর্কে আপনার মন্তব্য কি? বলে আমাদের ধর্মের মন্ত্র আবার মন্তব্য থাকবে কি? বললাম এটা সাধারণ কোনো মন্ত্র নয়। বলে মন্ত্রের এই সাধারণ মন্ত্র নয় তো এই মন্ত্রের কারণ কি, এই মন্ত্রের ব্যাখ্যা কি? বললাম বাবা এই মন্ত্রগুলো সাধারণ মন্ত্র নয়। বলে এই মন্ত্রগুলো তাইলে কি মন্ত্র? বললাম বাবা ওই মুসলমানদের কোরআনে কারিমে তাদের আল্লাহ 25 জন নবীর নাম ঘোষণা করছে, দুনিয়ার মানুষকে জানাইছে 25 জন নবীর যে কালেমা শরীফ, 25 জন নবীর 25টা কালেমা শরীফ বেদের ভিতরে 1 থেকে 25 নম্বর মন্ত্র লিখছে। বাবারে ডাক দেখো বাবা 26 নম্বর মন্ত্র ধরেন, ইদাং ইসলানাং অসাং ইল্লাল্লাহ। বাবাই কয় মানে কি? বললাম ইদাং শব্দের অর্থ দিন বা জীবন বিধান, ইসলানাং শব্দের অর্থ ইসলাম, অসাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা, এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা। জীবন বিধানের নাম হলো ইসলাম। রব্বে কারীম জানায়া দেয় ইন্নাল্লাহ
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার পছন্দের জীবন বিধান হলো ইসলাম। বাবারে ডাক দেখো, বাবা শুধু এখানেই শেষ না, এখানেই শেষ না। বলে কি আছে? বলে নাতস্য প্রতিমা আসতে। বলে মানে কি? বললাম বাবা, সৃষ্টিকর্তার কারণে আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। ও বাবা, তাইলে 12 মাসে 13 জন খোদা, এরা কারা? আশেপাশে আসেনি? হায় হায়, এটা আগে কইবেন না, তাহলে কইতাম না। বিপদ না? যাওনের রাস্তায় বাদ নি, আবার রাস্তায় ব্যারিকেড দিলে তো মুসিবত। আপনারা তো শুন না, এখানে মজা নিয়ে বইয়ে থাকবেন, যাওন তো লাগবো আমার, ফিরাইব তো আমারে। দূর মিয়া, উচিত কথা কমু তো আবার ফিটানের ভয় করে ঘুমুনি। সাহস থাকলে, বুকের ভাড়া থাকলে সামনে আমন্ত্রণের ব্যাখ্যা বলতে হবে। কি কথা কয় না? যদি বুকে পাটা থাকে তো সামনে আমন্ত্রণের ভুল ধরবি। যদি ভুল বই না থাকি মাইনা নিমু, সংশোধন হয়ে যাবো। আর যদি ঠিক বইলে তাই, তাইলে মাইনা যাবি। এই শর্তে যদি রাজি থাকো তাই আও, রাজি আছি। কথা কন, শর্ত একটা, যদি ভুল ধরতে পারো তো আমি তোর গোলামি করবো, যদি ভুল না ধরতে পারো ঠিক হয় তাইলে তুই মুসলমান হবি। এ পর্যন্ত আমি গুনাহগারের হাতেও তো প্রায় 114 জন মতো কালেমা পড়ছি। এই আমার হাতে কালেমা ফরনেওয়ালা এই চরমনাই মাদ্রাসাতেও আছে। আমরা তো খালি বাইরে দৌড়ে বেড়াই, খালি চরমনাইয়ের বিরোধিতা করি। আছে না একদল? পুরি মাবুদ, দেখছেন না কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে? নারায়ণগঞ্জের একটা বয়ানে নায়েবে আমরুল মুজাহিদিন শায়খ চরমনাই বয়ানের যখন হালত চলে আসছে, বোঝেন তো আল্লাহর ওলিদের বয়ানের হালত যখন চলে আসে তখন আর পিছনের দিকে কোনো খেয়াল থাকে না। তখন এমন মনে হয় যে আল্লাহর ওলিদের সামনে জাহান্নাম আর জান্নাত সামনে হাজির হয়ে গেছে। ওই হালতের মধ্যে বলেন তো, আরে উনাদের কথা কি কইতাম, বয়ানের হালত যখন আমার এসে যায়, আমি তো তখন এই পাশের থেকে কোনো কথা সহ্য করতে পারি না। কি শায়খ চরমনাই বয়ান করতেছেন, হালতের শেষের দিকে বয়ান, হালতের মধ্যে রয়েছেন এক মুজাহিদ। ওই ঘটনাটা যিনি প্রত্যক্ষদর্শী, শায়খের আগে যিনি বয়ান করছেন, এই 4 দিন আগে বয়ানের পরের দিন ওই আল্লাহর বান্দার সঙ্গে ওই আলেমের সাথে আমার কথা হয়েছে, প্রায় 4 ঘন্টা বসে কথা বলেছি। বলে হুজুর ওই মাহফিলে আমি হুজুরের আগে বয়ান করছি, হুজুর আমার মাথায় হাত দিয়া দোয়া কইরা চেয়ারে বসছে, হুজুর বয়ান শুরু করছে। আমাদেরই মুজাহিদ কমিটির একজন দায়িত্বশীল মুরব্বী, উনি ওই হালতের মুহূর্তে আইসা কইতে চাইছে যে হুজুর 4টা ছাত্রকে পাগড়ি দিতে হবে, পাগড়ি দেওয়ার পরে দোয়া দিয়ে দোয়া ধুইলেন। কি কবে? হুজুর পাগড়ি দিয়া দোয়া কইলেন, কিন্তু হুজুরের বয়ান ওই সময় হালতের উপরে ছিল। ওই ব্যক্তি বলতেছে হুজুর বিশ্বাস করেন, আমি যদি ওখানে না থাকতাম আমিও শায়খ চরমনাইয়ের বিরোধিতা করতাম। যখন পুরো হালতের মধ্যে বয়ান শেষ, আর 10 মিনিট বয়ান আছে, 5 থেকে 10 মিনিটের মধ্যে বয়ান শেষ হয়ে যাবে। বোঝেন তো বয়ানের যখন হালত আসে, হুজুরদের বয়ান বোঝা যায় যে এইবার মোনাজাতের জন্য হাত উঠাইবে, কি ঠিক না? হাত উঠবে ভাব, ওই সময় কানের কাছে যায়, হুজুর পাগড়ি দিয়া মোনাজাত কইরেন, আগে হাত উঠাইয়েন না। এই কথাটা যখন বলছে, প্রথমে সরাইছে, দ্বিতীয়বার আবার তখন ওই হালতের উপরে একটু ধাক্কা দিয়ে সরাইয়া দিছে। বিশ্বাস করেন, যেই ব্যক্তি হুজুরের আগে বয়ান করছে ওই ব্যক্তিটা আমার কাছে বলতেছে হুজুর আমি যদি না থাকতাম আমিও বিশ্বাস করতাম। হুজুর বয়ান থেকে নামে আগে ওই আল্লাহর বান্দারে খুঁজছে। আমার সামনে হুজুর বলতেছে যারা ভিডিও করছে ভিডিওটা যেন ছাইরো না, এই ভিডিওটা কেউ ছাইরো না। আল্লাহর ওলি একজন পীর মুরিদের
কাছে ডাইকা বলতেছে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। ও একবার না দুইবার না তিনবার মাফ চাইছে। এরপরে আল্লাহর ওলি আল্লাহর বান্দাকে জড়ায় বুকের সঙ্গে ধরছে। এই ছবিটা দেখছেন না? আচ্ছা বলেন, আপনি ধাক্কা দেওয়া ভিডিওটা ছাড়তে পারলেন, যখন মাপ চাইয়া বুকে জড়াই নিল সেই ভিডিওটা দিলেন না কেন? কথা বলেন। মানে সমস্যা কোথায় জানেন? সমস্যা হলো ওই জায়গায় চরমোনাই বিরোধিতা করতেই হবে, যে কোনো উপায়ে হোক। চরমোনাইয়ের বিরোধিতা করাই লাগবে, চরমোনাইকে পচানোই লাগবে, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। কথা বলেন। অথচ ওখানে যারা ছিল তাদের ভাষ্য অনুযায়ী শায়খে চরমোনাই যদি হালতের উপরে ভুল করেও থাকে, পরবর্তীতে ডেকে বুকে জড়াইয়া নিয়ে মাপ চাইছেন বারবার। এরপরেও যদি আপনারা না বুঝেন, ওই ভিডিওটাকে নিয়েই যদি বিরোধিতা করেন, তাহলে আর কি করার আছে, কি বুঝানোর আছে আপনাকে? একদল তো চরমোনাই বিদ্বেষী আছেই। কি আরে কি কইতাম, সরকারি ভাবে রাষ্ট্রীয় ভাবে দেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে যত কিছু হচ্ছে এগুলো নিয়ে কোনো কথা নাই, এগুলো নিয়ে কোনো ফতোয়াবাজি নাই, ফতোয়াবাজি শুধু চরমোনাই। কথা বেজার হইতেছেন কথাগুলো শুনে, আসলে কষ্টও লাগতেছে, কষ্টও লাগতেছে। আরে বুঝার পরে সব ঘটনা দেখার পরে আপনি কথাটা বলা উচিত ছিল, ভিডিওটা ছাড়া উচিত ছিল, শেষটা দেখে তারপরে ভিডিওটা ছাড়তেন। আপনি যে ভিডিওটা ছেড়েছেন, নিঃসন্দেহে আপনি চরমোনাইয়ের কোনো মুহিব্বিন হতে পারেন না, নিঃসন্দেহে আপনি অন্য কোন দলের দালাল। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম যেখানে বাবার কাছে বলতেছি, বাবা দুনিয়ার জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নাই। বাবাই কয় আর কি আছে? বললাম না তো, সব প্রতিমা আসতে সৃষ্টিকর্তার কোন প্রতিমূর্তি নেই, প্রতিছবি নেই, আকার নেই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। বাবাই কয় কি বলতে চাও? বললাম যদি তাই হয় তাইলে 12 বছর 13 জন এরা কারা? এদের পরিচয় কোথায়? এদের পূজা কেন করা হয়? বাবাই কয় জানি না। তাইলে করো কেন? ওকে বাপ দাদা পূর্বপুরুষ করেছে তাই করি। ডাইরেক্ট দলিল কোথায়? ডাইরেক্ট দলিল কি? বলে বাপ দাদা করছে তাই, আর কোন দলিল নাই। রে গোলাম বাবারে ডাক দিয়ে কইলাম, বাবা এই দলিল কি মানা যায়? বলে কেন মানবা না? আমি বললাম বাবা মানতে পারি না। বলে কেন? বললাম 12 মাসে 13 জন খোদা না, 33 কোটি দেব দেবী না, তুলসীর গাছের গোড়ায় 64 কোটি দেবতা না। ও বাবা, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান নয় বাবা, একমে বা দ্বিতীয়। বাবা কয় মানে কি? বললাম সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, একম এবং অদ্বৈতম। বলে সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। বলে একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। সৃষ্টিকর্তা খায় না, ঘুমায় না, স্ত্রী নাই, সন্তান নাই, জন্ম দেয় নাই, জন্মগ্রহণও তিনি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়া দেয়, হে নবী জানায়া দেন, হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি খাই না, ঘুমাই না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার স্ত্রী নাই, সন্তান নাই, জন্ম দেই নাই, জন্মগ্রহণও আমি আল্লাহ করি নাই। আর কেমনে বুঝামু? এরপরেও যদি না বুঝেন, ইটে মাথায় বাড়ি দিয়ে বুঝানো যাবে? বাবারে কইলাম, বাবা শুধু এখানেই না, উত্তরায়ণ বেদটা খোলেন, কোন বেদ মিলায়া নিবেন, উত্তরায়ণ বেদ খোলেন। ডক্টর বেদ প্রকট উপাধ্যায় এই মন্ত্রের ব্যাখ্যা করছেন, অনুবাদ করছেন, ব্যাখ্যা করছেন। বলে এই ব্যাখ্যাটা কলকি অবদের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন। ওই ডক্টর প্রকাশ উপাধ্যায়কে বলে 10টা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, পিএইচডি করেছেন, যিনি হিন্দুদের একজন ধর্মগুরুও বটে। তিনি বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, লা ইলাহা ওয়া তিপাপম ইল
ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। এর মানে কি? ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলে, ও দুনিয়ার মানুষ, দুইটা জিনিস যদি মানতে পারো সত্যিকারের হিন্দু হতে পারো, একটা যদি অস্বীকার করো তুমি হিন্দুও হতে পারো না। বলে দুইটা জিনিস কি? বলে লা ইলাহা ওয়াতি পাপম ইল ইলাহা পরম পাদম। বলে দুনিয়ার জমিনে পাপ থেকে যদি মুক্তি পেতে চাও, পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও, এমনি হবে না, হবে না। লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পয়রা মুসলমান হয়ে যাও। দুই নম্বর নারায়ে তাকবীর।